हर गरीद नेक तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনার মুনাজাতে মাকবুলের মধ্যে বলে দেয়, হর গরিদে নেকে তু তৈয়ার হ্যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, এমন একজন প্রভু, বান্দাকে সর্বদাই তার রহম দেওয়ার জন্য, বান্দাকে সর্বদাই তার প্রয়োজন মিটায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অধিক আগ্রহে অপেক্ষমান থাকেন। जो न मंगे उससे तू बेजार है। আর যে ব্যক্তি নিজের প্রয়োজনের কথা, নিজের মনের চাহাতের কথা, নিজের বিপদের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার বলে না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। যে ব্যক্তি আল্লাহর কাছে বলে না, চায় না, দোয়া করে না, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়। দুনিয়ার নিয়ম কি? পৃথিবীতে একটা মানুষ যতই ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, যতই ক্ষমতাশীল হোক না কেন, একবার, দুইবার, তিনবার আপনি তার কাছে নিজের প্রয়োজনের কথা বলবেন, প্রথমবার দিবে, দ্বিতীয়বার দিবে, হয়তোবা তৃতীয়বার দিবে, চতুর্থবার গেলে আপনাকে বলবে, তোমার প্রয়োজন মেটানোর দায়িত্ব কি শুধু আমার একা? আমি ছাড়া কি পৃথিবীতে আর কেউ নাই? তোমার আত্মীয় স্বজন নাই? তাদের কাছে তুমি যাইতে পারো না? দূর দূর করে তাড়িয়ে দিবে। একবার, দুইবার, তিনবার দেয়, চতুর্থবার গেলে তাড়াইয়া দেয়। দুনিয়ার মানুষ দেয় না, যতই ধনাঢ্য ব্যক্তি হোক না কেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শান কি? আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত কি? আল্লাহর রুবুবিয়ত হচ্ছে, বান্দা একবার, দুইবার, তিনবার, হাজার, শত, লক্ষবার চাইবে, যতবার চাইবে ততবারই আল্লাহ দিবেন, এবং ততবারই ওই বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বারংবার চাওয়ার কারণে যদি সে চাওয়া থেকে বিরত থাকে, আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হন। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, একজন মুমিন তার চাহাত গুলা, মনের প্রয়োজন গুলা, জীবনের প্রয়োজন গুলা আল্লাহর কাছে বলবে, দোয়ার মাধ্যমে বলবে, আল্লাহর কাছে চাইবে। মুমিনের জন্য দোয়াটা কি পরিমাণ গুরুত্ব, এই সম্পর্কে আমরা আলোচনা করব। একজন মুমিনের জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বলা, নিজের প্রয়োজন গুলা আল্লাহর কাছে পেশ করাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে আমাদের আলোচনা। সংক্ষেপে দোয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা শুরু। আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে, আল্লাহর কাছে দোয়া করার ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আমরা সর্বপ্রথম কোরআনের দিকে তাকাই, দোয়ার ব্যাপারে আল্লাহ কি কি বলেছেন। কোরআনে কারীমের একটা সূরা আছে, সূরা গাফির। সূরা গাফিরের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وقال ربكم ادعوني استجب لكم। আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আমার খুদা কোরআনে কারীমের মধ্যে ফরমান, সূরা গাফিরের 60 নম্বর আয়াত, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ বলে দেন, ও বান্দার দল, وقال ربكم ادعوني استجب لكم। দুনিয়ার মানুষ রে, তোমরা তোমাদের প্রয়োজনের কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করো, আমি আল্লাহর কাছে দোয়া করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াগুলোকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে চাই, বান্দা, তোমার জীবনের যতগুলা প্রয়োজন আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে সেই প্রয়োজনের কথা বলিও না। তোমার জীবনের যত চাহাত আছে, তোমার জীবনের যত ধরনের ঝামেলা আছে, বিপদ আছে, সমস্ত বিপদের কথা, প্রয়োজনের কথা, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকো, চাইতে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত প্রয়োজন গুলাই মিটাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমার জীবনে যত প্রয়োজন আছে, যা কিছু আছে, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। একই আয়াতের মধ্যে আল্লাহ শেষ অংশে বলেন, ইন্নাল্লাযীনা, ওই সমস্ত মানুষ যারা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তবে ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অহংকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে অহংকার করে, আমি আল্লাহর কাছে চাইতে অহংকার করে,
যারা আমার অহংকার বশত যারা আমার ইবাদত বন্দেগী করে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব না। নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে, এরা অহংকারের কারণে আল্লাহর ইবাদত করে না। কি অহংকার? তারা বলে আমি এত বড় একজন মানুষ, এত সম্পদশালী একজন মানুষ, আমি আল্লাহর কাছে হাত তুলবো, ভিক্ষুকের ন্যায় হাত তুলবো? আমার মাথাটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানুষের বডির মধ্যে মাথা হচ্ছে সবচাইতে সম্মানী, কপাল হচ্ছে সম্মানী। এই সম্মানিত জিনিসটা আল্লাহর কুদরতে পায়ে জমিনের মধ্যে লাগাবো, এই অহংকার অনেক মানুষ করে। এই অহংকারের কারণে তারা ইবাদত বন্দেগী করে না। আর যারা অহংকারের কারণে আল্লাহর কাছে চাইবে না, নত হবে না, ছোট হবে না, অহংকারের কারণে আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, আল্লাহ তাদেরকে বলেন সূরা গাফির 60 নম্বর আয়াত, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা অহংকার বশত আমার ইবাদত বন্দেগী করে না, আমি আল্লাহর কাছে তাদের প্রয়োজনের কথা বলে না, তাদেরকে ছিঁড়ে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব না। নাউযুবিল্লাহ। তাহলে আমরা এই আয়াত দ্বারা কি বুঝলাম? আল্লাহ বান্দাদেরকে বলতেছেন, আল্লাহ নিজের কথা নকল করছেন, বান্দা তোমার প্রয়োজন পড়লে, তোমার যে কোনো প্রয়োজন পড়লে, বিপদে পড়লে আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, প্রয়োজন মিটায়া দেব। আর যারা অহংকার বশত আমি আল্লাহর কাছে চাইবে না, যারা অহংকার বশত আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, এদেরকে চিরেই আমি জাহান্নামে নিক্ষেপ করব। বলেন না নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে সূরা বাকারার 186 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ও আমার প্যারে নবী মুহাম্মদ, আপনার কাছে অনেক মানুষ, আপনার কাছে আপনার অনেক উম্মত, অনেক সাহাবা প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়। তারা প্রশ্ন করবে ওয়াইদা সাআলাকা আন্নী, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, ও মুহাম্মদ আপনার কাছে অনেক বান্দাগণ আপনার কাছে প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়। মুহাম্মদ আপনি তাদেরকে বলে দিবেন ফা ইন্নী করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার খুবই নিকটে আমি অবস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ আমার প্যারে হাবিব, আপনার কাছে অনেক মানুষ প্রশ্ন করবে, আমার বান্দারা প্রশ্ন করবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায়। তাদের যে প্রয়োজন পড়বে, তাদের যে অভাব অনটন পড়বে, বিপদে পড়বে, আমার কাছে যে দোয়া চাইবে, আমার কাছে যে আরজি পেশ করবে, সেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত নিয়ে, আমার দয়া নিয়ে বান্দার কতটুকু কাছে আছি এই প্রশ্ন করবে। আল্লাহ বলেন, হে মুহাম্মদ আপনি বলে দেন ফা ইন্নী করিব, আমি আমার বান্দার একেবারেই নিকটতম স্থানেই অবস্থিত আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দার খুব নিকটে আছি। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মানুষের যে ঘাড় আছে, এই ঘাড়ের একটা সাহা রগ আছে। মানুষের যে ঘাড়ের মধ্যে একটা সাহা রগ আছে, এই সাহা রগটা মানুষের যতটুকু কাছে, আল্লাহ বলতেছেন ঘাড়ের যে রগটা আছে, এই রগটা একটা মানুষের যতটুকু কাছে, তার চাইতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আরো কাছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ আপনাকে রহম দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য, আপনার প্রয়োজন মেটানোর জন্য আপনার গাড়ের সাহা রোগের চাইতে দূরে না, বরং এই গাড়ের রোগের চাইতে আরো কাছে অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বান্দার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুইটা আয়াত দ্বারা বুঝলাম, আল্লাহ বলতেছেন বান্দার প্রয়োজন বশত যখন আমার কাছে চাইবে, বিপদে পড়ে যখনই আমার কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাথে সাথেই তার দোয়া কবুল করব, তার প্রয়োজন মেটাইয়া দেব, চাওয়ার মতো যদি সে চাইতে পারে। আল্লাহ আরো বলেন, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কতটুকু দূরে অবস্থান করছেন, বান্দার যে সাহা রগ আছে
ওই সাহা রোগের চাইতে আরো নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ে অপেক্ষমান করতেছেন। সুবহানাল্লাহ। এবার আমরা হাদিসের দিকে তাকাই যে এই দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন। অনেক হাদিস আছে। তিরমিজি শরীফের হাদিস, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদাহ। রাসূল বলেন দোয়া হচ্ছে মুস্তাকিল পৃথক একটা ইবাদত। কেমন ইবাদত? বান্দা ইবাদত করে, ইবাদতের উদ্দেশ্য কি? ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আমরা নামাজ পড়ি, নিজেকে ছোট মনে করি, নিজেকে একেবারেই ছোট মনে কইরা গোলাম মনে কইরা আল্লাহর কাছে সঁপে দিই। নিজের যে সবচাইতে দামি জিনিসটা আছে কপাল, এই কপালটাকে মাটির মধ্যে লাগাই, একেবারে নিজেকে গোলামের চাইতে গোলাম প্রকাশ করি, আল্লাহকে মুনিব মানি। নিজেকে অনেক ছোট মনে করা, আল্লাহকে অনেক বড় মনে করার নাম হচ্ছে ইবাদত। প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য হচ্ছে এটা। তো বান্দা যখন দোয়া করে কি বলে? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, জীবনে আর ভুল করব না। তুমি রহমান, তুমি রহিম, তুমি অসীম দয়ালুর অধিপতি, আমি অনেক ছোট ভুল করছি। মানে নিজেকে ছোট মনে করতেছে দোয়ার মধ্যে, আল্লাহকে অনেক বড় মনে করতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দোয়ার মধ্যে আমরা পড়ি। এই দোয়ার মধ্যে যেই সমস্ত বাক্যগুলা পড়ি সবগুলাই হচ্ছে নিজেকে ছোট মনে করা, আল্লাহকে বড় মনে করা। আর নিজেকে ছোট করা মানে নিজেকে ছোট মনে করা, আল্লাহকে বড় করার নামেই হচ্ছে ইবাদত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া হচ্ছে মুস্তাকিল পৃথক একটা ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ পড়লে আল্লাহ যেমন খুশি হয়, রোজা রাখলে আল্লাহ যেমন খুশি হয়, হজ করলে, জাকাত আদায় করলে যেমন আল্লাহ খুশি হয়, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আসছে, এটাও তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দেয়, আদ-দুআউ মুখুল ইবাদাহ। বান্দার জন্য, প্রত্যেকটা বান্দার জন্য দোয়াটা এতই গুরুত্বপূর্ণ, দোয়াটা হচ্ছে বান্দার মগজ শুরু। দোয়াটা হচ্ছে বান্দার জন্য ব্রেনের মতো। একটা মানুষ কোনো সময় ব্রেন ছাড়া চলতে পারে না। যার ব্রেন ঠিক আছে সে সুস্থ মানুষ, যার ব্রেন ঠিক নাই সে হচ্ছে অসুস্থ মানুষ, সে হচ্ছে পাগল। তার কোনো হিসাব কিছু নাই, তার কোনো দর্তব্যই নাই যে ব্যক্তি পাগল, যার মস্তিষ্ক সুস্থ নাই। ঠিক তদ্রুপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, আদ-দুআউ মুখুল ইবাদাহ। অর্থাৎ ইবাদতের জন্য দোয়াটা হচ্ছে মগজ স্বরূপ, ব্রেন স্বরূপ। একটা মানুষ চলতে গেলে তার ব্রেনের যেমন প্রয়োজন পড়ে, ব্রেনটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা ইবাদতের মধ্যে দোয়াটা হচ্ছে সেই ব্রেনের মতোই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। অপর এক হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাদিসের নম্বর হচ্ছে 3373 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দেয়, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার চাবে না, তার মনের আরজিগুলা, মনের চাহাতগুলা, মনের প্রয়োজনগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার বলবে না, ইয়াগদাব আলাইহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। তাই তো কবি বলেন, হর গরিদে नेक तू तैयार है जो न मंगे उससे तू बेजार है। हर गरीदे नेक तू तैयार है जो न मंगे उससे तू बेजार है।
আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনার মুনাজাতে মাকবুলের মধ্যে বলে দেয়, হর গরি দেনে কে তু তৈয়ার হ্যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, এমন একজন প্রভু, বান্দাকে সর্বদাই তার রকম দেওয়ার জন্য, বান্দাকে সর্বদাই তার প্রয়োজন মিটায়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অধিক আগ্রহে অপেক্ষমান থাকেন। जो न मंगे उससे तू बेजार है। আর যে ব্যক্তি নিজের প্রয়োজনের কথা, নিজের মনের চাহাতের কথা, নিজের বিপদের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার বলে না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। যে ব্যক্তি আল্লাহর কাছে বলে না, চায় না, দোয়া করে না, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়। দুনিয়ার নিয়ম কি? পৃথিবীতে একটা মানুষ যতই ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, যতই ক্ষমতাশীল হোক না কেন, একবার, দুইবার, তিনবার আপনি তার কাছে নিজের প্রয়োজনের কথা বলবেন, প্রথমবার দিবে, দ্বিতীয়বার দিবে, হয়তোবা তৃতীয়বার দিবে, চতুর্থবার গেলে আপনাকে বলবে, তোমার প্রয়োজন মেটানোর দায়িত্ব কি শুধু আমার একার? আমি ছাড়া কি পৃথিবীতে আর কেউ নাই? তোমার আত্মীয় স্বজন নাই? তাদের কাছে তুমি যাইতে পারো না? দূর দূর করে তাড়িয়ে দিবে। একবার, দুইবার, তিনবার দেয়, চতুর্থবার গেলে তাড়াইয়া দেয়। দুনিয়ার মানুষ দেয় না, যতই ধনাঢ্য ব্যক্তি হোক না কেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শান কি? আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত কি? আল্লাহর রুবুবিয়ত হচ্ছে, বান্দা একবার, দুইবার, তিনবার, হাজার, শত, লক্ষবার চাইবে, যতবার চাইবে ততবারই আল্লাহ দিবেন, এবং ততবারই ওই বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বারংবার চাওয়ার কারণে যদি সে চাওয়া থেকে বিরত থাকে, আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা আয়াত, তিনটা হাদিস দ্বারা বুঝলাম দোয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। নিজের চাহাতের কথা, প্রয়োজনের কথা, বিপদের কথা আল্লাহর কাছে বললে আল্লাহ সন্তুষ্ট হয়, বান্দার প্রয়োজন মিটায়া দেয়, এমনকি ওই বান্দার জন্য পুরস্কার পর্যন্ত রেখে দেয়। সুবহানাল্লাহ। এবার আসি, দোয়া করলে কি ফায়দা? দুনিয়ার বুকে মুমিন, মুসলমান, ইমানদার মানুষ যখনই দোয়া করবে তার তিনটা অবস্থা হবে। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করার জন্য হাত তোলা শর্ত নয়, মনে মনেও দোয়া করতে পারে, হাত তুইলাও দোয়া করতে পারে, হাত না তুইলাও দোয়া করতে পারে, সাজদার মধ্যে গিয়াও দোয়া করতে পারে, বিছানার মধ্যে শুয়ে শুয়েও দোয়া করতে পারে। দোয়া হচ্ছে এমন একটা আমল, এমন একটা ইবাদত, এই দোয়ার জন্য কোনো সময় নির্ধারণ নাই, পাক পবিত্রতা কিচ্ছু লাগে না। নামাজ পড়তে গেলে নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয়। আপনি যখন সূর্য উঠতে থাকে আপনি নামাজ পড়তে পারবেন না, সূর্য যখন অস্তমিত হয় নামাজ পড়তে পারবেন না, মহিলারা যখন হায়েজ অবস্থায় থাকে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, পবিত্রতা অবস্থা ছাড়া তওয়াফ করতে পারে না। তাই নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটার নির্দিষ্ট সময় আছে, শর্ত সাপেক্ষ আছে। কিন্তু দোয়া হচ্ছে এমন একটা ইবাদত, এমন একটা আমল, বান্দা যে কোনো অবস্থায়, শুয়ে আছে, সে অপবিত্র অবস্থায় আছে, কোনো সমস্যা নাই, উজু নাই, কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলুক অথবা না তুলুক, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বান্দার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বান্দা দোয়া করলে তিনটা অবস্থা হয়, তিনটা অবস্থা থেকে বান্দার দোয়া খালি হয় না। এক নম্বর অবস্থা, অনেকে প্রশ্ন করে, হুজুর কত দোয়াই তো করলাম, আপনি এত হাদিস বলতেছেন, কোরআনের আয়াত বলতেছেন, আল্লাহ তো আমার দোয়া কবুল করছে না। আল্লাহ আপনার দোয়া কবুল করছে তিনটা অবস্থার মধ্যে একটা অবস্থাতে। কি অবস্থা? এক নম্বর, বান্দা যখন দোয়া করে, এক নম্বর কবুলের পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা যেই দোয়াটা করে সেইটাই কবুল করে নেয়। তবে শর্ত হলো এই দোয়ার মধ্যে নাজায়েজ কোনো জিনিস থাকতে পারবে না, এই দোয়ার মধ্যে বান্দার খায়ের খা থাকতে হবে, মানে বান্দার জন্য কল্যাণ থাকতে হবে। এখন মনে করেন একজন ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে 10 লক্ষ টাকা দেন। আল্লাহ দেখতেছে তার ভবিষ্যতের মধ্যে তাকে যদি 10 লক্ষ টাকা দেওয়া হয়, ওই বান্দা নাফরমানি করবে, ওই বান্দা আল্লাহ থেকে অনেক দূরে সরে যাবে, দিন থেকে গাফেল হয়ে যাবে। এই 10 লক্ষ টাকা সে সুদে নিয়ে লাগাবে। এই 10 লক্ষ টাকা পাওয়ার পরে সে তার একটা পাওয়ার আসবে, এই পাওয়ারের কারণে প্রতিবেশীর উপরে অত্যাচার করবে, জুলুম করবে। আল্লাহ দেখতেছেন এর 10 লক্ষ টাকা কখনোই দেওয়া যাবে না। এই 10 লক্ষ টাকার মধ্যে ওর খায়ের খাই নাই, বরং ওর জন্য অপমাননা, লাঞ্ছনা, এমনকি দুনিয়ার বুকে সে দিন থেকেও সরে যাইতে পারে। আল্লাহ দেখতেছেন, এই জন্য আল্লাহ বলেন, না না, তোকে 10 লক্ষ টাকা দেওয়া যাবে না। আল্লাহ তার 10 লক্ষ টাকা দেয় নাই, দোয়া যে করছে কবুল হয়েছে। কেমনে কবুল হয়েছে পরে বলতেছি। আরেক ব্যক্তি মনে করেন দোয়া করলো, আল্লাহ
আপনি আমাকে কোরআনটা সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ দেখলেন বান্দা এটা যদি দেওয়া যায় বান্দার উপকার হবে, সে আমার গুণগান গাইবে, তার আমল নামা ভারী হবে, দেয়া যায়, আল্লাহ দিয়া দিছে। আরেক ব্যক্তি দোয়া করলো, আল্লাহ আপনি আমাকে জীবনে একবার হলে হজ করায়েন, আল্লাহ হজ কবুল করে নিছে। এক ব্যক্তি দোয়া করলো, আল্লাহ আমি যেন দিনের কাজ করতে পারি, আল্লাহ কবুল করে নিছে। আল্লাহ আমার জন্য এই বিপদটা চলে গেছে। এরকম হাজার হাজার উদাহরণ আছে, আল্লাহ কবুল করে নিছে। শর্ত কি? বান্দার জন্য খায়ের খা থাকতে হবে, কল্যাণ থাকতে হবে। এই দোয়ার মধ্যে আল্লাহ নাফরমানি থাকতে পারবে না, ভবিষ্যতে কোনো খারাপ জিনিস থাকতে পারবে না, আল্লাহ কবুল করবেন। এখন যদি কোনো বান্দা এমনও দোয়া করে, আল্লাহ আমাকে 10 লাখ টাকা দেন, আল্লাহ বুঝতেছে 10 লাখ টাকা দিলে সে ক্ষতি হবে, তার ক্ষতি হবে, আল্লাহ কিন্তু দোয়া কবুল করছেন। কিভাবে? আল্লাহ বলেন, বান্দা তুমি যে 10 লক্ষ টাকার জন্য দোয়া করেছিলা, আর আমার ওয়াদা হচ্ছে যে কোনো বান্দা আমার কাছে হাত তুলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে খালি হাতে ফিরিয়ে দেই না। তুমি 10 লক্ষ টাকার কথা দোয়া করলা, তুমি অমুক জিনিসটা চাইলা, তমুক জিনিসটা চাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াগুলোকে কবুল করেছি। ঠিক ওই কিভাবে কবুল করেছি? বান্দা তোমার উপরে এমন একটা বিপদ আসতেছিল, এমন একটা বিপদ, উদাহরণস্বরূপ তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছো, একটা ট্রাক একটা গাড়ি তোমাকে চাপা দিতে পারতো। এই চাপা দেওয়ার কারণে হাসপাতালের বেডের মধ্যে তোমার চিকিৎসা করার জন্য 10 লক্ষ টাকা খরচ হইতো। বান্দা তুমি 10 লক্ষ টাকা চাইছো ঠিকই, আমি 10 লক্ষ টাকা দেই নাই, কিন্তু অমুক একটা বিপদ, যে বিপদের কারণে হাসপাতালের বেডের মধ্যে শুয়া শুয়া তোমার 10 লক্ষ টাকা খরচ হইতো, ওই বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুয়ার বরকতে তোমাকে মুক্তি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে কবুল হওয়ার, যদি দোয়া করে, আল্লাহ যদি খায়ের কা মনে না করে যে এই দোয়াটার মধ্যে এটা দিলে তার ক্ষতি হবে, যদি এটা মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার উসিলায় বান্দার অন্য একটা বিপদ থেকে তাকে মুক্তি দান করে দেন। সুবহানাল্লাহ। সেটা হতে পারে নিজের উপরে, হতে পারে সন্তানের উপরে। তাকদীরের মধ্যে লেখা আছে আপনার সন্তানের এই রোগটা হবে, এই রোগের কারণে আপনাকে অনেক পেরেশানি থাকতে হবে, কিন্তু আপনি যে ওই যে আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন, এই দোয়ার বিনিময়ে আল্লাহ ওইটা না দিয়া আপনার সন্তানের উপরে যে বিপদটা ছিল, ওই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অটোমেটিক উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পদ্ধতি কি পাইলাম? সরাসরি যেটা চান ওইটা আল্লাহ দিয়া দেয়। 2 নম্বর দোয়ার কবুল হওয়ার মাধ্যম হচ্ছে আপনি যেটা চাবেন এটার মধ্যে আল্লাহ দেখতেছেন বান্দার জন্য ক্ষতি, এটা দিলে বান্দা নাফরমানি করবে, এই জিনিসটা দিলে বান্দা আমার দিন থেকে সরে যাবে, এটা আল্লাহ দিবেন না, বরং আপনার উপরে যেই অভালা ছিল, বিপদ আছিল, ওই বিপদটাকে আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দোয়াটাকে কবুল করে আখিরাতের জন্য তার জান্নাতের মধ্যে তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। বান্দা যখন ইন্তেকাল করবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, বান্দার আমল নামা যখন ডান হাতের মধ্যে দেওয়া হবে, ওই বান্দা দেখবে অমুক 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 আমল করেছি, সব কিছু তার মনে পড়ে যাবে। এমন একটা আমলও নাই যে তার মনে পড়বে না যে আমি অমুক আমলটা করছিলাম, এই যে লেখা হয়েছে, অমুক আমল করছিলাম, ওই যে লেখা হয়েছে। এবার দেখতে দেখতে বলবে, আল্লাহ ওই যে উহুদ পাহাড় সমপরিমাণ আমার সওয়াব, এই আমল তো আমি জীবনে কোনোদিন করি নাই। আল্লাহ মনে হয় তোমার ফেরেশতা ভুল ক্রমে অন্য কোনো ব্যক্তির আমলটা আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি যে ফেরেশতাদেরকে তোমার 2 কাঁধের মধ্যে নিযুক্ত করেছিলাম, চুল পরিমাণ জুলুম করে না, অন্যায় করে না, অবিচার করে না, লেখার মধ্যে একটু সামান্য পরিমাণ সে ভুল করে নাই। বান্দা তুমি দুনিয়ার মধ্যে অনেক দোয়া করেছিলে, এমন অনেক দোয়া করেছিলে যে দোয়াগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পূরণ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম। বান্দারে তুমি আমল করো নাই ঠিক, কিন্তু দোয়া করেছিলা, সেই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ তোমার জন্য সওয়াব নির্ধারণ করে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এবার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ শত আফসোস, শত আফসোস, দুনিয়ার বুকে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো, দুনিয়ার বুকে যদি একটা দোয়াও কবুল না হইতো, সবগুলা দোয়াই যদি আজকে আমার আখিরাতের জন্য রেখে দেওয়া হইতো, কতই লাভ হইতো। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে বান্দা যখনই দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেয়, তবে দোয়া কবুল হওয়ার মাধ্যম হচ্ছে 3টা।
এক নম্বর, আল্লাহ যা চাইছেন বান্দাকে তাই দিয়ে দিচ্ছেন, শর্ত ওই দোয়ার মধ্যে কোনো নাফরমানি জিনিস থাকতে পারবে না, ওই দোয়ার মধ্যে এমন কোনো জিনিস থাকতে পারবে না যে আল্লাহ ভবিষ্যতে নজর করে দেখলেন যে এই জিনিসটা তাকে দিলে তার ক্ষতি হবে। যদি এমন না হয়, বান্দার কল্যাণ জিনিস হয়, তাহলে আল্লাহ সাথে সাথে দিয়া দেন। 2 নম্বর পদ্ধতি হচ্ছে দোয়া কবুল হওয়ার। দোয়া করছে ঠিক, কবুল হয়েছে, এইটা দেয় না, যেটা চাইছে সেটা দেয় নাই, বরং তার ভিতরে, তার ফ্যামিলির ভিতরে অভাব ছিল, তার ফ্যামিলির ভিতরে অনেক বিপদ আপদ ছিল, এই দোয়ার বিনিময়ে বিপদ আপদ আল্লাহ কাটাইয়া দিচ্ছেন। 3 নম্বর কবুল হওয়ার মাধ্যম হচ্ছে বান্দা যখন দোয়া করে, দোয়া ঠিকই কবুল হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন না, কাল কিয়ামতের দিন সেই হাসরের কঠিন ময়দানের মধ্যে তাকে পুরস্কৃত করবেন, তাকে পুরস্কার হিসেবে সেই দোয়ার সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে জানলাম, কোরআনে কারিমের 2টা আয়াত পড়লাম, সূরা গাফির 60 নম্বর আয়াত, সূরা বাকারা 186 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা আমরা দোয়ার গুরুত্ব বুঝলাম। তারপরে হাদিসের মধ্যে গেলাম, তিরমিজি শরীফের 3টা হাদিস পেশ করেছি আমরা দোয়ার গুরুত্ব সম্পর্কে। তারপরে আমরা শুনলাম কি, যে দোয়ার কি ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ফায়দাও আমরা শুনলাম। আল্লাহ দোয়া পড়লে কি লাভ, বান্দা কিভাবে কবুল করবে, আল্লাহ কিভাবে দোয়া কবুল করে নেয়। এবার আমরা শুনি দোয়া আমরা কখন করব। দোয়া তো 24 ঘন্টায় করা যায়, কিন্তু দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট কিছু সময় আছে। দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট কিছু সময় আছে, উর্বর কিছু সময় আছে। কৃষকরা কিন্তু সারা বছরেই ভালো ভালো জিনিস করে না। শীতকালে কিন্তু অনেক ফসল হয়, অনেক ফল হয়, অনেক সবজি হয়, যে সবজিগুলা গ্রীষ্মকালে হয় না। ঠিক আছে, এটা কিন্তু একটা মৌসুম থাকে, একটা উর্বর সময় থাকে। তো দোয়া কবুল হওয়ারও একটা উর্বর সময় আছে, একটা মুখ্য সময় আছে, নির্ধারণ কিছু কিছু সময় আছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই সময়গুলোর মধ্যে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলোকে কবুল করে নেন। দোয়া কবুল হওয়ার 1 নম্বর সময় হচ্ছে শেষ রাত্রে, ফজরের ওয়াক্ত। রাত্রের 3 ভাগের 2 ভাগ অতিক্রম হওয়ার পরে শেষ লগ্নে, রাতের শেষ লগ্নে, ফজরের আগে, অর্থাৎ তাহাজ্জুদের সময় যদি কোনো বান্দা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দোয়াগুলোকে সাথে সাথেই কবুল করে নেন। সুবহানাল্লাহ। দলিল স্বরূপ আমরা পেশ করতে পারি বুখারী শরীফের 1145 নম্বর হাদিস, বাংলাটা বলছি। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রের শেষ অংশে তিনার রহমত নিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিজ রহমত নিয়া দুনিয়ার আসমানের মধ্যে নেমে আসেন। দুনিয়ার আসমানের মধ্যে নেমে এসে ডাকতে থাকেন, কোথায় আমার সেই বান্দাগুলা, কোথায় আমার সেই বান্দাগুলা, যেই বান্দা অভাবের মধ্যে পড়ে রয়েছে। এই মুহূর্তে যদি কোনো অভাবগ্রস্ত আমার কাছে দোয়া করে এবং হাত পেশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন গুলা দূর করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময় আবার ডাকতে থাকে, কোথায় সেই মানুষগুলা দুনিয়ার বুকে থাকতে গুনাহ করে ফেলেছে। এই মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝলাম? দোয়া কবুল হওয়ার মুখ্য একটা সময় হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তে, শেষ রাত্রে, যেই সময় সমস্ত পশু পাখিগুলা, মানুষগুলা ঘুমায়া থাকে। ওই সময়ে কোনো বান্দা যদি উজু করে, ঘুম থেকে উঠে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায়, আর আল্লাহ তো ডাকতেই থাকবে, কোথায় কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদের প্রয়োজনগুলা মিটাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দোয়া করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সামনে রহমতের দরজা উন্মোচন করতে দেরি করব না। সুবহানাল্লাহ। 2 নম্বর সময় হচ্ছে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় এবং ইকামত দেয়, আজান এবং ইকামতের মাঝ বরাবর সময়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। তিরমিজি শরীফের হাদিস 212 নম্বর হাদিস, রাসূল বলেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। রাসূল বলেন, কোন বান্দা যদি আজান এবং ইকামতের মাঝখানে দোয়া করে, ওই বান্দার দোয়াটা কখনোই ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। 3 নম্বর সময় হচ্ছে ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে যখন ফরজ নামাজ শেষ করে ফেলে, তখন যদি বান্দা দোয়া করে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াটাকেও কবুল করে নেয়। দলিল স্বরূপ আমরা পেশ করতে পারি সূরা নিসার 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা কাদাইতুমুস সালাহ, যখন তোমরা নামাজ শেষ করো, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহর জিকির বেশি বেশি করতে থাকো। যখন তোমরা নামাজ শেষ করো, নামাজ শেষ করার পরে আল্লাহর জিকির বেশি বেশি করো। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে জিকির অর্থ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। অর্থাৎ নামাজ শেষ, ফরজ নামাজ শেষ, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটাকে সাথে সাথেই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। একটা হাদিস পেশ করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়ার জন্য উৎসাহিত করেছেন। হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উটের উপরে সওয়ার হয়ে যাইতেছিলাম। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা ধরলেন। ফাকালা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাযা বিয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা ধরলেন। হাত ধরার পরে বলতেছেন, ইয়া মুআজ, হে মুআজ, ইয়া মুআজ, হে মুআজ, তিনবার বলছেন কথাটা, হে মুআজ, হে মুআজ, হে মুআজ। মুআজ প্রতিবারই বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক ওয়া সাদাইক, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি উপস্থিত। এবার রাসূল বলেন, হে মুআজ, ইন্নী, আমি রাসূল, উহিব্বুকা, ইন্নী লা উহিব্বুকা, হে মুআজ, নিশ্চয় আমি রাসূল তোমাকে খুব ভালোবাসি। ইন্নী লা উহিব্বুকা, হে মুআজ, আমি অবশ্যই অবশ্যই তোমাকে খুব বেশি ভালোবাসি। তোমাকে যে ভালোবাসি, তোমার হাতে ধইরা তিনবার ডাক দিয়া বললাম আমি তোমাকেও ভালোবাসি। উতিতুকা, এবার আমি তোমাকে একটা উপদেশ দিব, এবার আমি তোমাকে একটা উপদেশ দিব, এই উপদেশটা খুব খেয়াল করে শুনবা। দেখেন হাদিসটা কত গুরুত্বপূর্ণ। রাসূল এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা এক উটের উপরে সওয়ার হয়ে যাইতেছেন। উটের উপর থেকে তিনবার রাসূল ডাক দিয়েছেন, হে মুআজ, হে মুআজ, হে মুআজ। তারপরে মুআজের ডান হাতের মধ্যে ধরলেন, ধরার পরে বলতেছেন, মুআজ, আমি তোমাকে খুব ভালোবাসি। এই যে ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমি তোমাকে একটা আমল শেখাবো। কি আমল? রাসূল বলেন, লা তাদআন্না, তুমি লা তাদআন্না, লা তাদআন্না ফি দুবুরিন কুল্লি সালাহ, যে প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা কখনোই তুমি ছেড়ে দিবা না। প্রত্যেক ফরজ নামাজের পরে যখনই তুমি ফরজ নামাজ পড়বা, এই দোয়াটা কখনোই ছেড়ে দিবা না। কি দোয়া? রাসূল বলেন, যখন তোমার ফরজ নামাজ শেষ হয়ে যায়, তাকুলু, তুমি বলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআজ, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, তখন তুমি বলবা, আল্লাহ, তুমি আল্লাহর কাছে এই দোয়াটা করবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ হচ্ছে, আল্লাহ, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ, আমি যেন আপনার জিকির করতে পারি, ওয়া শুকরিকা, আমি যেন আপনার বেশি বেশি শুকর আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, এবং আমার জীবনে যত ভালো ভালো আমল আছে, যত ভালো ভালো পছন্দনীয় আমল আছে, যেই আমলটাকে আপনি পছন্দ করেন, ওই আমলগুলো যেন বেশি বেশি করতে পারি। আল্লাহ, আপনি আমাকে এই তৌফিক দান দিয়েন, এই তৌফিক দান করিয়েন। দেখেন কত সুন্দর একটা আমল শিখাইছেন নামাজের পরে। আপনারাও ইনশাআল্লাহ এই আমলটা করবেন, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন একবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে ধরে মুআজকে রাসূল অনেক ভালোবাসে এই কথা বলে এমন একটা উপদেশ দিয়েছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরেই যেন এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর সময়, কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়? 4 নম্বর সময় হচ্ছে শুক্রবারে বিশেষ একটা মুহূর্তে, যেই মুহূর্তটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। মুহাদ্দিসিনে কেরাম এই অক্তটাকে নিয়ে ইখতিলাফ করেছেন, মতনৈক্য করেছেন। কেহ কেহ বলেছেন, ইমাম সাহেব যখন মিম্বরে খুতবা দিতে আসে, ওই সময়ের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। আর কেহ কেহ বলেছেন যে শুক্রবার দিন কুবায়ে মাগরিব, অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে, শুক্রবার দিন মাগরিব যখন হবে 5-10 মিনিট আগে আপনি মসজিদে আসলেন, মসজিদে আইসা
নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করলেন, স্মরণ কইরা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আজকে শুক্রবারের দিন, আপনার রাসূল বলেছেন শুক্রবারে এমন একটা সময় আছে কুবায়ে মাগরিবের আগ মুহূর্তে আপনার কাছে দোয়া চাইলে আপনি কবুল করেন। আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করে হাদিসের উপরে ঈমান এনে আমি আল্লাহর কাছে আপনার কাছে আমার জীবনের সমস্ত গুনাহের জন্য দু হাত তুললাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি এভাবে চাইতে পারেন, কাকুতি মিনতি নিজেকে ছোট মনে করতে পারেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুনাজাতের মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর সময় হচ্ছে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, বিপদগ্রস্ত অবস্থায় যদি কোনো বান্দা দোয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদের মুহূর্তে বান্দার দোয়াগুলোকে সাথে সাথেই কবুল করে নেন। সুবহানাল্লাহ। 6 নম্বর সময় হচ্ছে মুসাফির অবস্থায়, আপনি যখন দূরে কোথাও সফর করবেন, সফর অবস্থায় কোনো বান্দা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকেও কবুল করে নেয়। 7 নম্বর, কোনো বান্দা যদি মাজলুম হয়, অর্থাৎ কোনো ধনাঢ্য ব্যক্তি, কোনো ক্ষমতা পাওয়ারওয়ালা ব্যক্তি যদি কোনো দরিদ্র মানুষকে, কোনো দুর্বল মানুষকে অত্যাচার করে, জুলুম করে, ওই মাজলুম মানুষ যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার শক্তি নাই, তাকে আপনি শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, টাকার গরমে, ক্ষমতার গরমে সে আমার উপরে জুলুম করতেছে, প্রতিবাদ স্বরূপ আমি টু শব্দটা পর্যন্ত করতে পারতেছি না, আল্লাহ আমি দুর্বল, কিন্তু আপনি তো সবল, আপনি তো আরহামার রাহিমিন, আপনি তো কবিয়ুন আজিজ। ও আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করলাম, আপনার যদি সত্যিকারের কবিয়ুন আজিজ আপনি হয়ে থাকেন, পরাক্রমশালী হয়ে থাকেন, আপনার ওই অহংকারী বান্দাকে আপনি দেখে নিয়েন। এইভাবে যদি কোনো বান্দা দোয়া করে, সাথে সাথেই ওই জালেমের পতন হবে, ওই জালেম ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 7টা সময় যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সময়ের স্বল্পতার কারণে অনেক কিছু বলার ছিল, বলতে পারলাম না। একটা ঘটনা শুধু বলি, এমন কোন নবী নাই দুনিয়ার বুকে আয়েশা দোয়া করছে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলেই জানেন, ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সন্তান দান করেন। ৮৬ বছরে কোনোদিন সন্তান হওয়ার কথা না, দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরতে আরেকজন নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, সন্তান হয় না। একদিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ঢুকছেন, বাগ্নি হইতো সম্পর্কে। ঢুকার পরে দেখলেন আন সিজনে এমন কিছু ফল খাইতেছেন যে ফলগুলা পৃথিবীর মধ্যে নাই। বাগ্নিকে প্রশ্ন করলেন, আচ্ছা আন সিজনে এই ফল তুমি কোত্থেকে পাইলা? তিনি ছিলেন বাইতুল মাকদিসের খাদেমা। বাইতুল মাকদিসের যে মসজিদ আছে, মসজিদের পাশের একটা কামরার মধ্যে অবস্থান করতেন, বাইতুল মাকদিস ঝাড়ু দিতেন। তিনি বললেন, আমি আল্লাহর ঘরের খেদমত করি, আর আমার খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনের মধ্যে একটা বেদনা আসলো, আল্লাহ আমার ভাগ্নি যদি আন সিজনে জান্নাতি ফল খাইতে পারে, আপনি যদি ব্যবস্থা করতে পারেন, তা আপনি তো সেই সত্তা আমাকে একটা সন্তান দিতে পারেন না? মনের মধ্যে কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে দুনিয়ার বুকে যত নবী দোয়া করছেন, সব দোয়া কবুল হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে যখন উপস্থিত হয়েছেন, সত্য মিথ্যার লড়াই, একদিক দিয়া মুসলমানরা দুর্বল, ৩১৩ জন, হাতের মধ্যে তরবারি নাই, ঘোড়া নাই, ঢাল নাই, খাবার নাই, পায়ে জুতা নাই। অপর দিক দিয়া ১০০০ ফৌজ, সুসজ্জিত অস্ত্র হাতে, ডাল হাতে, তরবারি হাতে, তীর হাতে, ঘোড়া আছে, সব কিছু আছে, দুমদাম খাওয়া চলছে, উট জবাই করে আবু জাহেলের নেতৃত্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন রাত্রে দোয়া করলেন। এই দোয়ার বরকতে দেখেন আল্লাহ কি দান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে চলে যায়, সেজদার মধ্যে গিয়া দোয়া করতেছে, আল্লাহ আমার যে সামর্থ্য ছিল, মুসলমানরা ৩১৩ জনকে আমি বদরের প্রান্তে একত্রিত করেছি, ও আল্লাহ অপর প্রান্তে আবু জাহেলের নেতৃত্বে ১০০০ ফৌজ রেডি আছে। আল্লাহ আপনি যদি চান, আগামী কালকে আমার ফৌজগুলা, আমার সাহাবী কালাগুলা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাক, আর আপনি যদি এটাই পছন্দ করেন, দুনিয়ার বুকে আপনার নাম নেওয়ার মতো একটা মানুষও বাকি থাকবে না, তাহলে আপনি যা খুশি তাই করতে পারেন। ও আল্লাহ আপনি যদি চান আপনার দিন বিজয় হোক,
দুনিয়ার বুকে আপনার নাম নেওয়া মানুষ বৃদ্ধি পাক। আগামীকাল আমার এই দুর্বল সাহাবাদেরকে আপনি বদর প্রান্তে বিজয় করিয়া দিয়েন। এইভাবে দোয়া করতেছে, লম্বা সময় ধরে মুনাজাত করতেছে, কান্না করতেছে, তার মধ্যে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম তাবুর বাইরে অপেক্ষা করতেছে কখন জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বের হয়ে আসে। লম্বা সময় ধরে কান্নাকাটি করতেছে, রাসূল মাথা উঠায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে, চোখের পানিগুলা দাড়ি মুবারক বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি আর সহ্য করতে পারে না। রাসূলের পিঠ মুবারকের মধ্যে হাত বুলায়া দেয়, বলে আর বলতে থাকে, ও রাসূল, ও আমার প্যারে হাবিব, আপনার মাথা উঠান। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটাকে এই মুহূর্তেই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। পরের দিন যখন যুদ্ধ শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম বলেন, আমাদের হাতের মধ্যে তরবারি ছিল না, খেজুরের ডাল ছিল। এই খেজুরের ডাল নিয়ে বেঈমান কাফেরদের ঘাড়ের মধ্যে নিক্ষেপ করছি, ঘাড়ের মধ্যে শুধু এরকম করছি তরবারির মতো, সাথে সাথে খেজুরের ডালের আঘাতে লাগেও নাই, তাদের কল্লাগুলো দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো বলেন, যুদ্ধের শেষে আমরা দেখলাম, আমরা দৌড় দিলাম বেঈমান কাফেরদের দিকে ধরার জন্য। আমাদের সামনে সামনে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে সবুজ পাগড়ি বেঁধে লম্বা লম্বা মানুষগুলো বেঈমান কাফেরদের মুখের মধ্যে আঘাত করতে শুরু করে। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম বিজয়। কাফেরদের 70 জন ইন্তেকাল, 70 জন মারা গেছে। আবু জাহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, সবাই মারা গেছে, লিডাররা। 70 জন গ্রেফতার হয়েছে। এবার রাসূলকে কাহিনী শোনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি একটা ঘটলো, হাতের মধ্যে খেজুরের ডাল, কূপ দিছি, সাথে সাথে দেহটা তার দেহ থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমাদের সামনে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে লম্বা লম্বা পাগড়ি পরিত অবস্থায় কি যেন যুদ্ধ করছে, কি ছিল এগুলা? রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা জানো না, আমি গতকাল আল্লাহর দরবারে দোয়া করার কারণে আমার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অবস্থায় তোমাদের সাথে সঙ্গী হয়ে যুদ্ধ করার জন্য আসমান থেকে 1000 ফেরেশতা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। বদরের প্রান্তে ফেরেশতা কতজন অবতীর্ণ হয়েছিল? এই ফেরেশতা অবতীর্ণের ব্যাপারে 3টা আয়াত আছে কোরআনের মধ্যে। এক জায়গার মধ্যে আসছে 1000, এক জায়গার মধ্যে আসছে 3000, এক জায়গার মধ্যে আসছে 5000। মুফাসসিরিনে কেরাম বলেন, মূলত যুদ্ধ করেছে 1000 ফৌজ, 1000 ফেরেশতা। কিন্তু আল্লাহ 3000 এবং 5000 কেন পাঠাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, এই দোয়ার বরকতে মুমিনদের সম্মানার্থে, মুমিনদের মনোবল উৎসাহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলে কিন্তু এদেরকে যুদ্ধ করে সবদের কতল করতে পারতেন। কেননা হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের এক মুহূর্তে যখন সবাই মারা যাবে, কেউ থাকবে না, জিবরিল যখন চিৎকার দিবেন নিজের জান কবজের জন্য, মুফাসসিরিনে কেরাম বলেন যে একটা চিৎকারের জন্যই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাইতে পারতো, এত শক্তি তাদের শরীরের মধ্যে। একজন পাঠাইলে সবাই মারতে পারতো, কিন্তু আল্লাহ 1000 পাঠাইছেন যুদ্ধ করার জন্য, 3000 পাঠাইছেন সাহাবাদেরকে মনোরঞ্জন করার জন্য, মন বল শক্ত করার জন্য। সাথে সাথে আরো 5000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে, রাসূলের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। যেই আলোচনাগুলো করলাম দোয়া সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার, সর্বদাই আমাদের জীবনের চাহাতগুলা, প্রয়োজনগুলা আল্লাহর কাছে পেশ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।